আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এখনো ভালো আছি আপনাদের দোয়ায় এবং আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন। আমি আসলে বাসায় যদি থাকি বা আমার গরুর ঘরে বা গোয়ালে যদি থাকি, আমি চাই সারাক্ষণই কাজ করতে ভালোবাসি এবং পরিশ্রম করলে শরীর এবং মন দুটোটাই ভালো থাকে এবং যেই কাজে আপনি পরিশ্রম বেশি করবেন, সেই কাজে আপনি সফলতা তত তাড়াতাড়ি দ্রুত পাবেন। এজন্য গরিব মানুষরা একটু পরিশ্রম বেশি করে এবং হালালভাবে পরিশ্রম করে যাতে একটু ভালো থাকে বা সবাইকে পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চায় সমাজের কারণে বা সমাজের কাছে। আমি সবসময় কাজ করি, শুধু ভিডিও করি এই না। আমি যে সময় সুস্থ থাকি আলহামদুলিল্লাহ সব সময় চাই কাজ করতে। আমার খামারে বা আমার পারিবারিক বা আমার অন্য কোনো সাইডে যে সময় শরীর সুস্থ থাকে ওই সময় আমি কি কাজ করি। এজন্য আমি বলি ভাই যদি সৎ পথে কোনো উপার্জন করতে চান তাহলে আপনি নিজে পরিশ্রম করে নিজে কাজ করুন। দেখবেন হয় অন্য কাজে আপনি সফলতা নাও আসতে পারে, কিন্তু এই গরুর খামার বা গরুর সেক্টরে আসলে আপনি 100% সফলতা পাবেন। আমি পরের চাকরি না কইরা এখন নিজের খামারে চাকরি করি বা নিজের কাজ করি। গাধার মতো আমি নিজেই খাটি। একজন কৃষক কত কষ্ট করে এবং আমি আগে এই কাজ করি নাই। যদি যদিও এই কাজ জানতাম না যে একজন কৃষক কেন এত পরিশ্রম করে, এখন বুঝি আসলেই আমি একজন খামারি বা ক্ষুদ্র খামারি এবং একজন কৃষকও ধরতে পারেন। একজন কৃষক সারাদিন যে এই পরিশ্রম করে একমাত্র আল্লাহ এবং যে করে সে জানে একজন কৃষকের কত পরিশ্রম। বিলে বাড়ি গরু নিয়া কত টেনশন কত পরিশ্রম করতে হয়। সব কাজ কিন্তু মানুষ দেওয়া হয় না। নিজের যদি কিছু না করতে পারে তাহলে মানুষ যে কিছুই হয় না। আর আমি অত বড় লোক না যে আমি নিজে লোক দিয়ে কাজ করাবো। আর কৃষি খাতে সবসময় নিজে যদি কর্ম করতে পারেন তাহলে কৃষি খাতে লাভ বেশি। আর নিজে যদি না কষ্ট না করতে পারেন নিজের কর্মের, আর যদি লোক দিয়ে করাইতে হয় তাহলে কোনো লাভ নাই। এজন্য কৃষিকাজ আসলে মানুষ এখন করতে চায় না, কারণ কৃষিকাজে অনেক কষ্ট। আমি বুঝি যে কৃষিকাজ কষ্ট কেমন জানেন, যে আমি এখন কাজ করতেছি এখন বুঝে যায় যে কৃষিকাজ করা কত কষ্টের কাজ। এর আগে কিন্তু বুঝিনি। এজন্য মানুষ এখন কৃষিকাজ করতে চায় না, কারণ এই কাজটা অনেক কষ্ট এবং অনেক খাটা লাগে এবং ফল ওরকম পায় না। কেউ বুঝে খাটে, কেউ না বুঝিয়েও খাটে। এজন্য কৃষিকাজ মানুষ ছেড়ে দেয় দিন দিন এবং বর্তমান প্রযুক্তি অনেক উন্নত, তার জন্য অন্য অন্য কাজ তারা বিবেচনা করে। কৃষিখাতে মানুষ এখন আর আসে না এবং কৃষিখাতে মানুষ কাজ করতেও চায় না এবং অন্যান্য কাজ করতে মানুষ অনেক আগ্রহ দেখায় বা উৎসাহ দেখায়। কৃষিখাতে কাজ করে দেখেন কতজনে কত কথা কয়। যেমন আমি এখন বাসায় এগুলা কাজ করি, আমাকে অনেক লোকে বলে যে ঢাকার থেকে চাকরি ছেড়ে এসে বাসায় গরু পালে। ঠিক আছে, এরকম প্রতিবেশীর প্রতিনিয়ত আমি কথা শুনতে হয় যে আমি এখন গরু পালি, ঢাকা শহরে এত সুন্দর চাকরি ছিল, চাকরি ছেড়ে গরু পালে, কেমন ফোলা কালো হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে। কিন্তু ভাই আমার কাছে কৃষি এই সেক্টরটা অনেক ভালো লাগে দেখে আমি মনে করেন যে এই কাজটা করি। এজন্য মানুষের কথা আমি শুনিও না আর দেখিও না। মানুষ কে কি বললো আমার দেখা কোনো লাভ নাই। এজন্য বলি কৃষি খাতে যদি আপনার যদি দক্ষ এবং আপনি যদি কষ্ট করতে পারেন তাহলে এই কৃষিখাতে আপনারা আসেন, কাজ করেন, লাভবান হবেন 100% এবং সৎ পথে চলাফেরা করার 100% লাভ হবে। তাই যদি কেউ কৃষি কাজে আসতে চান নিজের আগ্রহে আসবেন, অন্য কেউ পরামর্শ বা অন্য কোনো কিছু দেখে আসার দরকার নাই, বা আমার এই ভিডিও দেখেও আপনার কৃষি কাজে আসার দরকার নাই। যদি আপনার ভালো লাগে যে আমার কৃষিকাজ করতে ভালো লাগে তাই আমি এই সেক্টরে আসছি। আর যদি যেহেতু আমি গরু বেশিরভাগ সময়ই আমার গরুর খামারে দিই, কারণ আমার 4টা 5টা গরু পালতে যে কত কষ্ট, কাঁচা ঘাস খাওয়াইতে একমাত্র যে জানে হে জানে।
আর আপনারা যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন, কারণ বাংলাদেশে এখন বর্তমানে অবস্থা ভালো নাই। সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশের সহিংসতা আরও একটা সমাধান খুঁজে বের করে। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই সবার জন্য দোয়া করবেন। লাস্ট কথা হলো, কৃষিকাজ আসলেই অনেক কষ্ট রে ভাই। আমি আমার জীবনে অনেক কষ্ট করছি, কিন্তু এরকম কষ্ট আমি কখনো করি নাই খামারের জন্য। তবুও আমি চাই সৎ পথে থাকতে। আমার এই খামারের জন্য আমি মনে করেন যে জান প্রাণ সব দিই। ঠিক আছে, আমার খামারটা ভালো থাকুক। মানুষে কত কথাই না কয়, কিছু কান দিই না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।